محمد وعلى آل سيدنا مولانا محمد खुदा के बाद रुतबे में हबीब किबरिया निकले बशर क्या है वो मलक से वही दर्जाए सेवा निकले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत शाहजालाल रहमतुल्लाहि अलैहि, हज़रत शाह পরান रहमतुल्लाहि अलैहि এবং 360 আউলিয়া, আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা বিস্কুটি রহমতুল্লাহি আলাইহি ও সকল মুমিন মুর্দেগানের ইসালে সব উপলক্ষে কানাইটিকর কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি ও প্রবাসী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা এবং আমার স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আমি আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটু আগুয়ে গেলে ভালো হয়, সবাই সাফিয়া বই দেখো। আপনারা ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আসলে আমি এমন গুরুত্বপূর্ণ আলোচনা করার লায়ক কোনো ব্যক্তি নাই। আপনারা গত বছর আইসি আপনার মহব্বতে, আপনারা দেখার উদ্দেশ্যে, দোয়া নেওয়ার উদ্দেশ্যে আজকের আওয়া। আমি যে ওয়াজ শুনাইয়া আপনারারে সন্তুষ্ট করব এরকম কোনো ইলিম আমার নাই, আমলও নাই। তো যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, রব্বুল আলামিন যেটুকু তৌফিক দান করেন এই আয়াতের উপরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সমস্ত প্রশংসা ও স্তুতি সেই মহান জাত ও পাকের, এই বিশ্ব বসুন্ধরা যে মহানের প্রদর্শনী, লক্ষ কোটি দুরুদ ও সালাম আমাদের আকায়ে মৌলা নূরে মুজাসসম নবী রহমত সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদম মুবারকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে যে নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করিয়া আমরারে সম্মানী বানাইছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মোবারক মাহিনা মাহে রজব, এই মাহে রজবের এই মোবারক দিনে আজকে আল্লাহ পাক আমরারে জান্নাতের বাগানে আসার বসার, সর্বোপরি মহান রাব্বুল আলামিন তার কালামে কাদিম থেকে, আহাদিসে নববী থেকে আলোচনা করার, শোনার যে সুযোগ দান করছেন, আমরা সেই মহান মাবুদের দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার করি। সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই জায়গায় আসতে পারছি, আমরা খুশি না বেজার? খুশি। কি কারণে খুশি? আজকের এই জায়গা, আজকের এই মাহফিলের আগে এত সম্মানী আছিল না, মাহফিলের পরে ওই জায়গায় এত সম্মানী থাকতো নাই। কিন্তু এই পিন্ডাল যত সময় থাকবো, এই মাহফিল যত সময় থাকবো, ততক্ষণ পর্যন্ত এই জায়গার সম্মান কি পরিমাণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, এই জায়গা সাধারণ জায়গা নাই, এই জায়গা বেহেশতের বাগান। হুকা সুবহানাল্লাহ। হাফাতুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মাহফিলটা, সম্পূর্ণ মাহফিলটা আমরা দেখলাম না, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নূরের ফেরেশতারা গিরিয়ে আছে। আল্লাহ অনবরত আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হইতে আছে, অনবরত আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা শান্তি নাজিল হইতে আছে। এবং যতক্ষণ পর্যন্ত এই মাহফিল কায়েম থাকবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত শান্তি বর্ষিত হইতে থাকবো। এবং ফেরেশতা হলে মাগফিরাতের দোয়া করবা। আমরা দোয়ার আমিনের সাথে ফেরেশতারা আমিন হইবা। ওই নূরের নিষ্পাপ ফেরেশতারা যদি কোনো দোয়াত আমরার সাথে আমিন হইন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করি আমরারে মাসুম বেগুনা বানাইয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। তা আমরার আজকের আওয়ার এখানে উদ্দেশ্য একমাত্র আল্লাহরে রাজি এবং খুশি করা, না অন্য কোনো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। আমরা নিয়তে আমরা সহি করি যে এই জায়গাতে আমরা আজকে আসছি বসছি, এর একমাত্র উদ্দেশ্য আমাদের মহান মৌলা আমাদের রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আমরা এখানে বসছি। এই উদ্দেশ্যে নিয়ে যদি আমরা বসি, হেদায়েতের উদ্দেশ্যে, কোরআন হাদিসের কথা শুনে নিজের আমলরে সংশোধন করার উদ্দেশ্যে যদি আমরা এখানে বসি, তাহলে হয়তো এই একটু সময় বসা আমরা নাজাতের উসিলা হইতে পারে। আল্লাহ পাক আমরারে কি পরিমাণ সম্মান দান করছেন, কি পরিমাণ মর্যাদা দান করছেন, মানুষকে কত শক্তিশালী বানাইছেন। আল্লাহ মানুষকে কি পরিমাণ শক্তিশালী বানাইছেন, মানুষের আমলের কারণে, মানুষের মর্যাদার কারণে সেই শক্তি অর্জন করতে পারে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলা, এই সুবিশাল আকাশ, সুবিস্তৃত এই জমিন যখন আল্লাহ পাক সৃষ্টি করলা, এই জমিনটা নড়াচড়া করতে লাগলো, জমিনে লড়তো। তো জমিনের এই কম্পন দেখি ফেরেশতারা কইলা যে, ও আল্লাহ, এত বিশাল পৃথিবী বানাইছো, কিন্তু এই পৃথিবীটা তো স্থির নাই, এই পৃথিবীটা নড়ে চড়ে, এর কোনো বিহিত ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নড়াচড়া বন্ধ করার লাগিয়া পাহাড় সৃষ্টি করে দিলা। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক পাহাড়ের কুঠি হিসাবে, এই জমিনের কুঠি হিসাবে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলা। পাহাড় সৃষ্টি করার পরে দেখা যায় জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেছে গিয়া। ফিরিস্তারা বহুত চেষ্টা করছেন, জমিনের কম্পন বন্ধ করতে পারছেন না। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় নামক বিশাল কুঠি প্রতিস্থাপন করলা, সাথে সাথে জমিনের নড়াচড়া কম্পন বন্ধ হয়ে গেছে গিয়া। ফিরিস্তা হল অবাক হয়ে গেলা গিয়া, ওইয়া কইলা, আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ, তুমি এই বিশাল সুবিস্তৃত বিস্তীর্ণ পৃথিবী, যার নড়াচড়া বন্ধ করার লাগে আমরা অনেক চেষ্টা করলাম, আমরা পারলাম না, আপনি এই পাহাড় নামক বিশাল কুঠি দিয়া এই জমিনের নড়াচড়া বন্ধ করলা। আল্লাহ, এই পাহাড়টা কি শক্তিশালী কোনো জিনিস বানাইছেন নি আপনি? হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, এই পাহাড়টা কি শক্তিশালী আর কোনো জিনিস বানাইছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও ফেরেশতারা, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আমি বানাইছি। এটা কি? এটা হাদিদ, লোহা। লোহা কিলাখান শক্তিশালী? লোহা শক্তিশালী নাইনি। লোহার কুদাল বানাইয়া মানুষে পাহাড় খাটিয়া মিসমার করিলায়, মাটির সাথে মিশাই দেয়। ওই বিশাল বিশাল পাহাড় অকল দেখা যায় লোহা দিয়া কুদাল বানাইয়া, খন্তি বানাইয়া, মানুষে খাটিয়া একবারে পাহাড়ে মাটির সাথে মিশাইলায়। তাহলে পাহাড়ের চেয়ে লোহা শক্তিশালী কিনা?
অতীত যুগে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতি সৃষ্টি করছিল, এই জাতির নাম ইরাম জাতি। কোরআন শরীফের মধ্যে এই জাতির কথা উল্লেখ আছে, ইরামাযাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এই জাতি এত শক্তিশালী আসলা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায় যে তারার সময়ে তারার সমকক্ষ আর কোনো মানুষই সৃষ্টি করছি না, তারা অত শক্তিশালী মানুষ আছে। তারা শক্তির ঠেলায় কিতা করতো, আমি সিলেটি ভাষায় হই, তারা শক্তির ঠেলায় পাহাড় কাটিয়া জমিন বানাইতো, জমিন কুদিয়া আবার পাহাড় বানাইতো, যেন জানে হইতো অন গাত করিয়া পুকুর বানাই দিত। মানে এত শক্তি আছিল তারার লাগিয়া একটা পুকুর কুদা ব্যাপার আছিল না, কোনো একটা টিলার লাখান বানাইলেও তারার লাগি কোনো ব্যাপার আছিল না। এরা এত শক্তিশালী মানুষ আছিল, কিন্তু এরা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছেন কিতা দিয়া, বাতাস দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 7 দিন 8 রাত তারা কইছিল তারারে খেয়েও ধ্বংস করতে পারতো না। তারা খুব দম্ভ করে চলতো, অহংকার করে চলতো। আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 7 দিন 8 রাত যখন বৃষ্টি বাতাস দিলা, ওই বাতাসের সময় তারা পাহাড় ও গুহা করিয়া গাত করিয়া পাহাড়ের ভিতরে আমাইছে, বাতাসের কুণ্ডুলি ওই গুহার ভিতর থেকে বাকরিও আনিও তারারে আছাড়িয়া মারছে। কারণ কি, আল্লাহ পাকের নাফরমানি করছে। আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী মানুষ বানাইছেন, এরা বডির শক্তি আছিল। মানুষের শক্তি দুই ধরনের, একটা হইল কি মানুষের আত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, আত্মিক শক্তি। আর একটা হইল কি মানুষের ফিজিক্যাল পাওয়ার, যেটা দৈহিক শক্তি। এই দৈহিক শক্তি ক্ষণস্থায়ী এবং এই দৈহিক শক্তির একটা সীমাবদ্ধতা আছে। আপনার যতই শক্তিশালী হইন, আষাঢ় খাইয়া পড়ি গেছেন, আপনার এক হাত ভাঙ্গি গেছে, এক পাও ভাঙ্গি গেছে, আপনার শক্তি আর রইছে নি? রইছে না। আপনার কঠিন একটা রোগ হইছে, আপনার শক্তি শেষ। কত শক্তিশালী খাইল আসলাম, এক সপ্তাহ পরে আপনার শক্তি নাই, একদিন পরে আপনার শক্তি নাই। এটা মানুষের ফিজিক্যাল যে পাওয়ার আছে, ফিজিক্যাল যে শক্তি আছে, স্ট্রেংথ আছে, এটা সব সময় থাকে না। কিন্তু আধ্যাত্মিক পাওয়ার, যেটা আল্লাহর লগে সম্পর্ক হওয়ার পরে মানুষের যে শক্তি হয়, এই শক্তির ক্ষমতা সাধারণ শক্তি নাই। এই শক্তির পাওয়ারের লগে দুনিয়ার কোনো দাম্ভিক, কোনো ক্ষমতাবান কেউ কোনোদিন পারত না। যত বড় শক্তিশালী মানুষ হয় না কেন, যত বড় শক্তিশালী বাহিনী হয় না কেন, ওদা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিচালে সব করডা, শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দর লগে যুদ্ধ করছেন কিতা বিশাল বাহিনী লইয়া নি না, বিশাল বাহিনী লইয়া নাই, বিশাল অস্ত্র শস্ত্র লইয়া নাই, বরং গৌর গোবিন্দের ক্ষমতার যথেষ্ট খ্যাতি আছিল, তার যথেষ্ট বাহিনী আছিল, অস্ত্র শস্ত্র আছিল, সব কিছু আছিল। ফিজিক্যাল পাওয়ার, তার দৈহিক ক্ষমতা যা কিছু থাকার সব আছে। কিন্তু শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক পাওয়ারের সামনে সে মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেছে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত পাওয়ারফুল বানাইছে যদি সে আল্লাহর লগে তার সম্পর্ক করতে পারে। তো ইরাম জাতি, আল্লাহ এখন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, ওই সময়ে তারার মতো আর কোনো মানুষ সম্প্রদায় তারার লাখান এত বড় বানাইছেন না। আর এক সম্প্রদায় আছিল আমালেকা সম্প্রদায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত। এই সম্প্রদায় এত বড় বড়, তাফসীরের মধ্যে আছে যে আমালেকা সম্প্রদায় গোত্র যেখানে বাস করত, তারার খানির লাগি আল্লাহ রাব্বুল আলামিন যে ডালিম চিনেন তো, ডালিম আঙ্গুর যে গাছও ধরতো, এক একটা ডালিমের কুষার মধ্যে কমপক্ষে 5-6 জন মানুষ বাস করতে পারতো। হোকা সুবহানাল্লাহ। কত বড় বড় ডালিম বুঝরানি, সাইরপুরাইয়া টুকরির চেয়ে ডালিমের বাগলা আরো বড়, মানুষ কত বড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মায়েদার মধ্যে আছে, ওয়া বাসনা মিনহুম 12 নাকিবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন কইলা যে তুমি আমালেকার সম্প্রদায়ের লগে যুদ্ধ করো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গতিবিধি পর্যবেক্ষণ করার লাগি 12 জন নকিব, 12 জনের একটা দল ফাটাইলা, কইলা যে যাও তোমরা গিয়া গতিবিধি তারার অবস্থান পর্যবেক্ষণ করিয়াও। অবস্থান পর্যবেক্ষণ করিয়া আইলে এরপরে তারার লগে যুদ্ধ ডাক দেওয়া হইব। তারা গিয়া 12 জন গেছইন,
গিয়া প্রথম যে ব্যক্তির লগে সাক্ষাৎ হয়েছে তার নাম উজ বিন ইনাক। ওই ব্যক্তির উচ্চতা কতখান লম্বা হইতাম নি, হাদিস শরীফের মধ্যে আছে তার উচ্চতা 360 হাত লম্বা। সুবহানাল্লাহ, কত বড় মানুষ। আমরার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম কতখান লম্বা আসলা হইতে পারেননি, 60 হাত লম্বা আসলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিত্তু জিরাআন, হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 60 হাত লম্বা করে বানাইছেন। এর লাগি তো আপনার ইয়ত্তাকিয়া ভারততাকিয়া গিয়া সৌদি আরব পর্যন্ত আটিয়া যাইতে পারছেন, এত লম্বা তাকায়। এক গ্রাম এখন খাইকর ভিতরে পড়তো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর চাইতো আরো লম্বা, আরো বড় মানুষ এই আমালেকা সম্প্রদায়ের যার সাথে দেখা হয়েছিল উজ বিন ইনাক, তার উচ্চতা 360 হাত লম্বা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যে 12 জন নকিব পাঠাইছিলা, প্রতিনিধি পাঠাইছিলা, এরা যখন গিয়া দেখছে এত বিশাল দেহের একজন মানুষ, দেখেই তারা ডরাই গেছে। হয়েছে যে মুসা তুমি তোমার ভাই আর আল্লাহ তারার লগে জিহাদ করো, আমরা নাই। এই 12 জন তাকে তফসিরের মধ্যে আছে 10 জন ফিসকি গেছে গিয়া, 10 জনেও তারা বয়ে ফিসকি গেছে কি, তারা জিহাদও নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক কইলা যে মুসা যাও তুমি গিয়া তারার লগে যুদ্ধ করো, যারা যায় তারা লইয়া গিয়া যুদ্ধ করো, যখন তারা দ্বার প্রান্তে পৌঁছবায় তখনই আমি তোমরা বিজয় দান করব। আল্লাহ পাকের বিজয় ক্ষমতা দিনি না, ক্ষমতা দি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউরে বিজয় দান করতে হয় তাহলে তার অস্ত্র শস্ত্র দিয়া ক্ষমতা দিয়া বিজয় দান করেন না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেন। বদরের যুদ্ধের সময় 313 জন মুসলিম নিরস্ত্র মুজাহিদ, অপরদিকে 1000-এর উপরে কাফির সশস্ত্র বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া সাহায্য করলা। দেখা গেছে কাফির অকল নিহত হয়েছে, 70 কাফিররে নিহত করা হয়েছে, 70 কাফিররে বন্দী করিয়া আনা হয়েছে, আর মাত্র 14 জন মুজাহিদ শাহাদত বরণ করছেন। এ বিজয় খে দান করছে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। আমি বহুদিন আগে কাশ্মীরে যুদ্ধের সময় একটা ভিডিও দেখছিলাম। কাশ্মীরের এক মুজাহিদরে ভারতীয় সেনাবাহিনী দরিয়া নিছে, দরিয়া নিয়া কইল তারা বন্দি করিয়া তারা শিবিরের মাঝে নিছে, তাবুর মাঝে নিছে, নিয়া কইল তোমারে আজকে আমরা মারতাম নাই, তোমার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর চাই আমরা। তোমরার কাছে তো কোনো অস্ত্র নাই, তারার বাসায় তারা কইছে, এটা পাবলিশ করা হয়েছে হেসে, তোমরার কাছে তো কোনো অস্ত্র নাই, আমরা আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত, এরপরেও তোমরার লেগে এখানে আমরা পারি না। এর কারণ কি? তোমরার কি এমন পাওয়ার, কি এমন ক্ষমতা তোমরার পিছনে? আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী ওই মুজাহিদ, কাশ্মীরের স্বাধীনতাকামী মুজাহিদ, ওই মুজাহিদ ভাই নির্ভয়ে কইল যদি আমরা শক্তি দেখতে চাও, আসলে আমরার কাছে কোনো অস্ত্র নাই, জনবল নাই, কোনো কিছুই নাই, কিন্তু আমরার কাছে একটা দেখা অদৃশ্য শক্তি আছে, যে শক্তির বলে আমরা তোমরার সামনে বিজয় লাভ করি, বলে তোমরার এই শক্তিটা দেখাও। তখন ওই মুজাহিদ বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া একটা মাটির একটা দলা আতর মাঝে লইল, মাটির দলা হাতে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়িয়া তারা ট্যাঙ্কের মধ্যে আঘাত করলো। ওই ট্যাঙ্কের মধ্যে ছোট্ট একটা মাটির দলা দিয়ে আঘাত করার সাথে সাথে ট্যাঙ্কটা বাস্ট হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। ওই সময় একটা ভিডিও আমি দেখছিলাম, এই মুজাহিদরে আল্লাহ রাব্বুল আলামিন তারা অবাক হয়ে গেছে। ওই শিবিরের কয়েকজন মুসলমান হইছে যে ট্যাঙ্কটা সাধারণত কোনো কিছু দিয়ে আঘাত করিয়া এই ট্যাঙ্ক বাস্ট হওয়ার মতো নাই, এই ট্যাঙ্ক বিস্ফোরণ করার মতো নাই। সামান্য একটা মাটির দলায় যদি এই ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটলো তাহলে অবশ্যই এই কলিমার মধ্যে, এই মন্ত্রের মধ্যে অবশ্যই একটা ক্ষমতা আছে। এই ক্ষমতার পিছনে মহান ক্ষমতাশালী মাওলা আছেন, আর নাইলে এই মুজাহিদরা এত শক্তি নিয়ে তারা জিহাদ করতে পারতো না।
ওই মুজাহিদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া অন্তরের বিশ্বাস নিয়া যেমনে ট্যাঙ্কের মধ্যে আঘাত করছেন, ট্যাঙ্কটার সাথে সাথে বাস্ট হয়ে গেছে, দুইটারে মোটর মারিয়া বাস্ট করা লাগে। মুহতারাম হাজিরিনে কেরাম, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংখ্যা গরিষ্ঠতায় আপনার ক্ষমতাশালী করেন না, আপনার অস্ত্র শস্ত্রে আপনার ক্ষমতাশালী করেন না। মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি মানুষের কানেকশন সম্পর্ক গড়ি যায়, তাহলে মানুষ এমনিতেই পাওয়ারফুল হয়ে যায় গিয়া। তার কথা, তার খাজ, তার কথার ওজন হয়ে যায় গিয়া, তার খাজের ওজন হয়ে যায় গিয়া। সে যা চায় আল্লাহর ইচ্ছায় তাই করা সম্ভব হয়। তার মোকাবেলায় হাজার হাজার মানুষ যদি হয়, তাহলে তার একজনের মোকাবেলায় ক্ষমতাশালী হওয়া সম্ভব হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অল্প সংখ্যক মানুষ লইয়া ওই আমালেকা সম্প্রদায়ের লগে জিহাদ করার লাগি গেলা, ওই উজবিন ইনাক কয়েকজন মুজাহিদরে লইয়া মুসা আলাইহিস সালামের সাথী কয়েকজনরে তার হাতর তালুর মাঝে লইছে। বুঝতে পারবেন তার হাত কত বড় হইব? 360 হাত লম্বা একটা মানুষের হাতর তালু আমরা কয়েকজন আটমু নানি, কয়েকজন আটমু। কয়েকজন মুজাহিদ রে হাতের তালুর মধ্যে লইছে, লইয়া তার মার গেছে নিয়া দেখার। তার মারে নিয়া কর যে মা, ওই দেখো ছোট ছোট বাচ্চা হল আমরা লোকে যুদ্ধ করতে করি আইছে, ইটারে খিতা করতাম আর ইটার লোকে খিতা যুদ্ধ করতাম। তার মা কয় ইটার লোকে আর যুদ্ধ করতা খিতা, এক কাম করন তাকে একটা ঠিলা নিয়াও তার উপরে ছাড়ি দে আর তা হলটি ফিসিয়া মরি দেউ কাদে। তারা ফিকরার লাগান মনে করে। ও উজবিন ইনাকে খিতা করছে, সে বড় এক টিলা মাথার মধ্যে, আমি গপ করাম না, এটা কিচ্ছা না, এটা কোরআন শরীফের তাফসীরটাকে করাম আমি। উজবিন ইনা বড় একটা টিলা মাথার মাঝে লইছে, ও উদ্দেশ্যে লইছে যে নিয়া মুসা আলাইহিস সালাম আর তার বাহিনীর উপরে ছাড়ি দি মুইটা ফিসিয়া হলটি মরি যাইবা। কিন্তু আল্লাহ এখন অমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল করো, যত কৌশল করো না কেন আল্লাহ উত্তম কৌশলী, আল্লাহর চেয়ে কৌশল কেউ বালা জানে না। হে মাথা টিলা লইয়া যখন আগুয়াইছে, একেবারে যখন খাঁচাখাঁচি হয়ে গেছে গিয়া, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই টিলার মধ্যে ছিদ্র করে দিলাইছেন, তার মাথাটা টিলার ভিতরে ঢুকি গেছে। সুবহানাল্লাহ। এখন যেই টিলার ভিতরে মাথা ঢুকছে, তার যতই শক্তি হয় না কেন আর তো মাথা বা করার শক্তি নাই। ছাটাছাটি করতে 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 ওই উজবিন ইনাক নামক পাহলুয়ান, ওই পাহলুয়ান অন ছাটাছাটি করতে করতে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম তার বাহিনীরে বিজয় দান করছেন। ফেরেশতা হলে জিজ্ঞাসা করেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ পাহাড় থেকে শক্তিশালী আর কোন জিনিস আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন করেন, পাহাড় থেকে শক্তিশালী আছে হাদিদ, সেটার নাম লোহা। ওই লোহায় পাহাড় রে খাটিয়াও খিতা করিলায়, ধ্বংস করিলায়। ফেরেশতা হলে ওই লোহার শক্তি যখন জানলা, জানার পরে ফেরেশতা হলোর উৎসাহ গেল না, এবার প্রশ্ন করেন, আল্লাহ হালমিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ ওই লোহার থেকে শক্তিশালী আর কোন জিনিস বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন করেন, লোহার থেকেও শক্তিশালী আছে আমার সৃষ্টি। ওই সৃষ্টির নাম হইল জ্ঞান নার, আগুন। ওই আগুনটা লোহারও গলাইয়া নরম করে লাইতে পারে। আগুন দিয়ে পুড়াইলে লোহা গরম নরম হয় না নি? আমারে লোহারে পুড়াইতে পুড়াইতে সে এমন নরম করে, সে যেদিকে চায় যা ইচ্ছা তাই করতে পারে। ওই লোহার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শক্তি দান করছেন। ফেরেশতা হলে যখন আগুনের শক্তি দানলা, এবারও তার উৎসাহ শেষ নাই। এবার ফেরেশতা হলে প্রশ্ন করেন, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আল্লাহ ওই আগুনটাকে আর শক্তিশালী কোন জিনিস সৃষ্টি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কইন, আল মা, আগুনটাকেও শক্তিশালী যে জিনিস, এই জিনিসের নাম হইল কি পানি। পানি কিনা শক্তিশালী, যে যদি আগুন যতই আগুনের উত্তাপ হোক না কেন, ওই আগুনরে নির্বাপিত করার লাগি, ওই আগুনরে নিবানির লাগি পানি যথেষ্ট। পানি এসে আগুনরে নির্বাপিত করিলায়, সুতরাং আগুনের চাইতেও পানির শক্তি বেশি। ফেরেশতা হলে প্রশ্ন করেন, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আর ওই পানির চাইতে শক্তিশালী আর কোন জিনিস বেশি?
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওই পানির চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করছি, এটার নাম বাতাস আর রিহ। বলে বাতাস কি লাখান শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায় যে ওই বাতাস পানিরে বাষ্প করিয়া আসমানো তুলিয়া মেঘ বানাইলায়। বাতাসে পানি তুলে নানি, সাগর থেকে পানিরে জলীয় বাষ্প যেটা হয় ওই বাতাসের বাড়িয়ে ওই পানিগুলাও আসমানো উঠি যায় গিয়া। এবার ফেরেশতা হলে প্রশ্ন করেন আল্লাহ, তাহলে হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনার রিহ, ওই বাতাসটা কি আর শক্তিশালী কোন জিনিস সৃষ্টি আছে কি তোমার সৃষ্টির মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, ও ফেরেশতা সকল, এই যে সমস্ত শক্তিশালী জিনিসগুলোর কথা কইলাম ওই সব শক্তিশালী জিনিস নিয়ন্ত্রণ করার মতো শক্তি আমি দান করছি এক সৃষ্টি। এই সৃষ্টির নাম হইল কি মানুষ, ইনসান। খোদা সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক এত শক্তিশালী বানাইছেন, এত ক্ষমতাবান বানাইছেন। কিন্তু কোরআন শরীফের মধ্যে আছে খুলিকাল ইনসানু দাঈফা, যে মানুষকে আল্লাহ পাক দুর্বল করিয়া সৃষ্টি করছেন। বিপরীত হয় না নি? মানুষে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করছেন। সৃষ্টির মধ্যে সবচাইতে পয়লা খেয়া দুর্বল থাকে মানুষ। যখন জানো একটা ছাগলে যখন বাচ্চা করে, একটা গরু যখন একটা বাচ্চা দেয়, ওই বাচ্চাটা কয়েক মিনিটের ভিতরে সে উঠিয়া দাঁড়াইতে পারে, একা একা মার দুধ পান করতে পারে, একা একা হাঁটতে পারে, একা একা সব কিছু করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে ওই মানুষটা 1.5-2 বছর পর্যন্ত একলা তার উঠিয়া উবাইবার ক্ষমতা থাকে না। জন্মের পরে একলা খাইবার ক্ষমতা থাকে না। জন্মের পরে সে একেবারে অসহায়। তারে জঙ্গল ফালাইয়া আইলে যে কথা, আপনি বাড়ির ফুল সজ্জার মধ্যে যদি ওই বাচ্চারে রাখেন, সে একই কথা, সে বুঝতেই পারবে না কই আছে। মানুষের সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করছেন, কিন্তু এই দুর্বলের মধ্যে আল্লাহ পাক একমত দিছেন। এই একমত কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মানী কারে বানাইছেন? মানুষে। আমি সবচাইতে সম্মান দান করছি ইনসান রে, বনি আদম রে সম্মান দান করছি। এই সম্মান পাওয়ার লাগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টিগতভাবে দুর্বল করছেন, যাতে সে উঠিয়া খাওয়া লাগে না, নিজে কাম করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো মানুষের দ্বারা, মার দ্বারা, বাপর দ্বারা তারে প্রতিপালিত করেন। এ খান্দা দেয়, একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে কে খায়নি তার নিজে নিজে, তারে আল্লাহ কাম করাই না। কেন কাম করাই না? দুর্বল করিয়া তারে শক্তিশালী বানাইছেন। দুর্বল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তারে শক্তিশালী বানাইছেন। হে তার নিজে নিজে তুলিয়া খায় না, নিজে নিজে আটে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের এই মাহফিলের যার লাগে আপনারা অপেক্ষমান প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত। তো আমরা প্রধান অতিথি মহোদয় উপস্থিত হয়ে গেছেন গিয়া। আপনারা যারা বাইরে আছেন পিন্ডালের ভিতরে চলে আসুন। আমিও সংক্ষিপ্ত করি লাইমু, যেহেতু প্রধান অতিথি আইছেন। আপনারা যারা বাইরে আছেন, বাড়ি করে আছেন, আপনারা মাহফিলে চলে আসুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলা, মানুষের বাচ্চা সৃষ্টির পরে সে নিজে নিজে আটে না, সে সোয়ারি দইয়া আটে, মানুষের কুড়ো ইয়া আটে, নিজে নিজে খায় না, তারে খাওয়ানি লাগে, মায় খাজ হইয়া তারে খাওয়াই। খেনে তারে সৃষ্টিগতভাবে দুর্বল করছেন আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যদি সে সৃষ্টিগতভাবে দুর্বল না হইতো, তাহলে তার এই মানুষের, তার বনি আদমের যে মর্যাদা পাওয়ার, সেটা সে পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন তারে দুর্বল বানাইয়া মর্যাদা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে গুড়ার থেকে মর্যাদা দিয়ে দিয়েছেন। মানুষের আল্লাহ পাক মানুষে আকলের দ্বারা, মানুষে কিন্তু আল্লাহ গাছ শক্তি দিয়া শক্তিশালী বানাইছেন না। আপনি পারবানি? একজন মানুষে একটা কুত্তার লগে, একটা ইয়ালোর লগে কুস্তি করিয়া পারতো না, পারবনি? পারতো না। বাঘর লগে তো বহুত দূর হই, এটা ইয়ালোর লগে কুস্তি করি পারতো না। কিন্তু ওই মানুষে আত্মীরে অবসরই রাখে।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষে আকল দান করছেন, জ্ঞান দান করছেন। ওই জ্ঞান দিয়া মানুষে আল্লাহ পাক সম্মানী বানাইছেন। এটা কিচ্ছা হইয়ে তবে কোরআন এবং হাদিসের সরাসরি আলোচনা করলাম আপনারা বুঝাইবার লাগি উদাহরণস্বরূপ একটা কিচ্ছা হই। একদিন বনর এক বাঘে তার বাচ্চা, ছোট একটা বাচ্চা, ওই বাচ্চা রাখি আসে বনের গভীরে খানি আহরণের লাগি, খাদ্য খোঁজার লাগি যাইত। যাওয়ার সময় বাচ্চারে নসিহত করছে যে তোমারে তৈয়া দাঁড়ান, তুমি বনে আরো অনেক বাঘ আছে, তারার কাছে গিয়া মিশিও যদি পালা না লাগে। সিংহ আছে, অন্যান্য পশু প্রাণী আছে, তারার কাছে যাইও, তবে তোমার একটা বিষয়ে সতর্ক করলাম, চাইও মানুষের খান্দার যাই ভাই। যখন জানো যেন না অনহা আপনারা যদি খোয়া বাই যাও কানাতে উৎসব বাড়ি দেয় খেনে আমারে না করলা এখানে আমি দেখতাম হইব, আর নাইলে আমার নিষেধ দেওয়ার কারণ কি? এখন বাঘ যখন গেছে কি বাঘিনী বাচ্চার মনের মাঝে উৎসাহ যাচ্ছে যে আমার মা এখানে মানুষের লগে দেখা করতে আমার নিষেধ দিলা, তাহলে আমি মানুষ দেখতাম হইব, কি পরিমাণ হিংস্র নিশ্চয়। আমার অন্য বাঘর লগে মিশতে নিষেধ দিলা না, সিংহর লগে মিশতে নিষেধ দিলা না, হাতির লগে মিশতে নিষেধ দিলা না, বনের অন্যান্য পশু যারা আছে তারার লগে মিশতে নিষেধ দিলা না, মানুষের লগে মিশতে আমারে নিষেধ দিলা, তাহলে মানুষটা সম্ভবত দুনিয়ার সবচেয়ে বড় হিংস্র একটা জন্তু, আমি মানুষকে দেখতাম হইব। মা গেছে এবার বন আর হে মানুষ তো গানিত পার হয়ে গেছে, কতগুনি দূর হয়ে গেছে, গিয়া হরিণের লগে দেখা, তার চেয়ে দেখছে যখন হরিণ বড় মনে করছে ওটাই মানুষ। কয় যে ভাই আপনারা একটা প্রশ্ন করি, আপনি মানুষ নি? বলে না আমি মানুষ নাই। তুমি মানুষ তো কাউ কিতার লাগি? বলে মানুষ দেখতাম আমার ইচ্ছা যাচ্ছে। বলে এই ইচ্ছা তুমি অন্তরটাকে মুছি লাও, তুমি সবার লগে মিশো, মানুষ দেখার ইচ্ছা তোমার অন্তরটাকে মুছিয়া পালাও, মানুষ দেখার যাইও না। এবার তার মনের মাঝে আরো ডরও আইছে, উৎসাহ আইছে যে মা অত বড় হরিণে যখন মানুষরে ডরাইল, তাহলে নিশ্চয় মানুষ আরো হিংস্র। আরো কত গুণে গেছেন, গিয়া তার আরেকটা প্রাণীর লগে তার দেখা হয়েছে, মনে করেন গন্ডার বা এ জাতীয় বড় একটা প্রাণীর লগে তার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে হইল যে তুমি মানুষ নি, তোমার পরিচয়টা দেও, আমি মানুষ দেখতাম। বলে না আমি মানুষ নাই, তুমি মানুষ দেখা যাইও না, মানুষের পরিচয় জানতে চাইও না, মানুষ বড়ই হিংস্র, যদি তোমারে পায় তাহলে তোমারে মানুষ একবারে শেষ করি লইব। এবার ওই বাঘের বাচ্চার মধ্যে আরো উৎসাহ জাগলো, তাহলে নিশ্চয় মানুষ আরো বড়, আরো কিছু জায়গা গেছে। গিয়া জিরাফের সাথে দেখা, যখন দেখছে তার 20-25 হাত লম্বা গলা, এবার হয় নিশ্চয় আমার ধারণা ভুল হইতো নাই, এত লম্বা গলা হলি ওটাই সম্ভবত মানুষ। জিরাফর খান্দাত গিয়া বয়ে বয়ে কয় যে ভাই আপনার একটা প্রশ্ন করি, আপনি মানুষ নি? বলে না আমি মানুষ নাই। বলে তুমি মানুষে খুঁজো কিতার লাগে? বলে মানুষে দেখার আমার বড় শখ। বলে মানুষে দেখার শখ তোমার অন্তর তাকে মুছিলাও, তুমি মানুষে দেখার চেষ্টা করিও না। এবার তো আরো ডরাইছে, বাবারে বাবা 20-25 হাত লম্বা গলার একটা হিংস্র প্রাণী পাইলাম, এটাও মানুষ নাই, তাহলে মানুষ কত বড়। আরো কিছু গেছে, গিয়া সবচেয়ে বড় যেটা হাতি, হাতিরে দেখছে, দেখিয়া কয় এবার আর আমার ধারণা ভুল নাই, নিশ্চয় ওটাই মানুষ, ও আমি মানুষের দেখা পাইলেছি। এবার খুব খুশি করে খান্দাত গেছে, গিয়া কইল যে আমার প্রশ্ন, তুমি মানুষ নি? আমি মানুষ দেখার লাগে বার হইছি, তোমার দেখে আমি বড় খুশি হইছি, সম্ভবত তুমি মানুষ। বলে না না আমি মানুষ নাই। বলে কিতা কই আপনি যদি মানুষ না হইন তার মানুষকে হইতো? বলে না মানুষ আমি নাই, মানুষ আরো হিংস্র, মানুষের খান্দাত তুমি যাইও না, এ চিন্তা তুমি বাদ দিলাও, তুমি তোমার বন ফিরিয়া যাও। এবার বাচ্চায় বালা করে নড়ি চড়ি বইছে, আর ডরাইছে, আর উৎসাহ জাগছে, তাহলে মানুষ এবার না দেখিয়া আর কোনো রেহাই নাই। যাইতে যাইতে বনের গভীরে আরো কিছু জায়গা গেছেন। আমি আসলে কিচ্ছা করাম কি একটা উদ্দেশ্য আছে, আমি বুঝাইতে চালাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষে ক্ষমতা দান করছেন, মানুষের শক্তি দান করছেন। মানুষ সাধারণ খালি আমরা খাইবার ফিন্দার লাগি নাই, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা ক্ষমতা দিছেন। এই ক্ষমতা কিভাবে তৈরি করতে হয় সেই কথাটাই বুঝাইবার লাগি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার লাগি আমি এই আলোচনার অবতারণা করলাম। তো এখান থেকে সে ছুটছে, বনের গহিরে ছুটছে যে আমি এবার মানুষ না দেখি আর ঘরে ফিরতাম নাই।
যাইতে যাইতে গভীর বনে গিয়া দেখে যে একটা ছোট বাচ্চায় খরাত দিয়া গাছ কাটের। তখন কইল যে এক কাজ করি, আমি আসলে আপনার ওয়াজের সভাপতি আসলাম, আমি আপনার ভাবে দুঃখিত। কারণ বিশেষ কারণ আমি উপস্থিত করি নাই। আমার এই দহর বা আমি আপনার দহরে সুন্দরভাবে যাতে বয়সটা হয়, এই আমার এইগুলি আমার বক্তব্য আর কি। আমরা আমাদের দহর যান, আমি আপনার ওই দহরে আমরা যদি বাসায় রাখে সামনে দিয়ে আমরা সার্ভিস সহযোগিতা করে হতে পাইবা। এগুলি আমার বক্তব্য শেষ এখানেই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আইতে পারছেন না, আপনার কাছে দোয়া চাইছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেক হায়াত দরাজ করুক, সবাই হোক আমিন। তো এবার গিয়া দেখছে যে বনের মধ্যে ছোট্ট একটা প্রাণী, এত বড় বড় প্রাণী দেখিয়া গেছে। এবার গিয়া দেখছে ছোট্ট একটা প্রাণী করাত দিয়া গাছ কাটের। ও যে কাজ করি ওকে তো খাম করের, থারে জিগাই মানুষ দেখছেনি, মানুষের পরিচয় গিয়া খুব এনকার করিয়া চকুত লাগছে না। মানুষ তো ছোট রানী আত্মি দেখছে, জিরাফ দেখছে, গন্ডার দেখছে, হরিণ দেখছে, অত কিছু দেখার পরে ছোট একটা প্রাণী, ছোট্ট একটা মানুষ নামক প্রাণী দেখছে, দেখে তো তার চকুত লাগেন না। এনকার করিয়া গিয়া কর যে ও ভাই তুমি তো অন বন গাছ কাটরায়, খাম খড্ডায়, ঘোরাফেরা খড্ডায়, তুমি মানুষ দেখছো নি? বলে কিতার লাগি? বলে না, আমার মায়ে নিষেধ দিয়েছেন মানুষের কাছে যাইতাম না। মানুষ তুকাইতে তুকাইতে আমি এই বনের গভীরে আইছে, মানুষ কত হিংস্র প্রাণী, ওই মানুষ দেখার লাগে আমি বার হইছি। ওই ছোট্ট বালকটা যে খরাত দিয়া গাছ কাটতেছে, ওই বাঘের বাচ্চারে কইল, বাঘিনীর বাচ্চারে কইল যে তোমারে মানুষ দেখারাম, মানুষের সন্ধান তোমারে দিতেছি, তবে তোমার একটু খাজ আছে। আমি ওই খরাতটা বাহির করতে হইব, ওই খরাতটা বাহির করি আমি বাইরে গিয়া মানুষ খুঁজতে হইব। তুমি আমার ওই গাছটা তোমার হাত দিয়া ধরিয়া রাখো। বলে কিলা খান ধরতাম? বলে ওই সিপার মাঝে তোমার হাত ঢুকা হওয়ার আমি খরাতটা বাহির করি। বাঘের বাচ্চা তো আর বুঝছে না, গাছর ওই সিফার ভিতরে হাত ঢুকাইছে, আর মানুষের বাচ্চা খরাত যখন বাহির করছে ওই গাছটা তার হাতের মধ্যে চাপা দিয়া ধরছে। চাপা দিয়া ধরার পরে কয়, ও ভাই আমি তো বড় কষ্ট পারাম, আমার কোন অবস্থা ফলাইলাই? বলে এটা হইল কি মানুষের ফালানির অবস্থা, আমি হইলাম কি মানুষ। তুমি যে মানুষে তুকাইতে তুকাইতে এই গভীর বনের মধ্যে তুমি প্রবেশ করছো, সেই মানুষ হইলাম কি আমি। বলে সত্যি এখন বুঝতে পারছি, এখন পর্যন্ত যত জনের লগে দেখা হয়েছে কেউ আমার লগে এমন হিংস্র ব্যবহার করছে না, কেউ আমারে আহত করার মতো কেউরির ক্ষমতা হইছে না। কিন্তু তুমি আমারে করতে পারছো, তুমি আমারে বন্দি করতে পারছো, নিশ্চয় তুমি মানুষ। এবার আমি চিনতাম পারছি যে তুমি মানুষ, আর মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী, এর কারণেই আমার মা আমারে নিষেধ দিছে। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান দান করছেন, মর্যাদা দান করছেন কোন জিনিস দিয়া? তার দৈহিক শক্তি দিয়া না, তারে সম্মান এবং মর্যাদা দান করছেন আকল দিয়া, জ্ঞান দিয়া। ওই আকল এবং জ্ঞান দ্বারা যদি কোনো মানুষ তার রব্বুল আলামিনকে না চিনে, আল্লাহর পথে তার নিজের পরিচালিত না করে, তাহলে ওই মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক সম্মানে কিতাবি বানাইছে। আল্লাহ এখন লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামী হইব। এই জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন যে আমি যে সমস্ত মানুষ সৃষ্টি করছি, তারার অন্তর সৃষ্টি করছি, তারারে অন্তর দিছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তর দিয়া তারা বালা জিনিস চিন্তা করে না, বালা জিনিস বুঝে না, সমঝে না। যত বাদুয়া জিনিস আছে সব কিছু সে সমঝে, বালা জিনিস সে সমঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারে আমি চোখ দিছি, ওই চোখ দিয়া সে বালা জিনিস দেখে না। সে কোরআন শরীফ তিলাওয়াত করতো, সে কথা দেখতো নাই। হাদিস শরীফ তিলাওয়াত করতো, দেখতো নাই। ওয়াজের মজলিস সেটা দেখতো নাই।
সে দেখো গিয়া গানের মজলিস, সে অন্য নাট্য গান থিয়েটারও যাইব, কিন্তু ওয়াদের মজলিস আইতো নাই। ওলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, সে আল্লাহর কালামের আলোচনা শুনতো নাই, জিকিরের আলোচনা শুনতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, এই কোয়ালিটি, এই ডিস্টিংশন যার মাঝে আছে, এই বৈশিষ্ট্যগুলা যে মানুষের মধ্যে আছে, যে অন্তঃকরণ দেওয়ার পরে যে বালা জিনিস চিন্তা করে না, দৃষ্টিশক্তি দেওয়ার পরে যে বালা জিনিস দেখে না, শ্রবণ শক্তি দেওয়ার পরে যে বালা জিনিস শুনে না, আল্লাহ কইন এরা মানুষ নাই, এরা দেখতে আকৃতিতে মানুষ, কিন্তু এরা উলাইকা কালানাম, এরা পশু, চাইর পায়া জানোয়ার। মানুষ কত সম্মানী, মানুষ যখন সম্মানী হয় তখন ফেরেশতার চাইতেও সম্মানী, আর মানুষ যখন নিকৃষ্ট হয় তখন ওই মানুষটা পশুর চাইতেও, শুয়োরের চাইতেও আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ফরমায়েন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ৬০টা জিনিসের কসম খায়, কসম খাইয়া কয় যে আমি সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করছি মানুষকে। হোকা সুবহানাল্লাহ। একবার খলিফা হারুনুর রশিদ নাম শুনছেন নি? খলিফা হারুনুর রশিদ আগর বাদশাহ হলে ইমামতি করতা, কারণ এরা খালি বাদশাহ আসলা না, এরা বুজুর্গ আসলা। তখনকার বাদশাহ হলে তো নমাজ পড়ই না, আগর বাদশাহ হলে ইমামতি করতা, মসজিদও গিয়া নমাজ পড়াইতা। একদিন চাঁদনি রাত, বাদশাহ খলিফা হারুনুর রশিদর স্ত্রী তাই পূর্ণিমার চাঁদ দেখিয়া হাসির চলে তার স্বামীরে জিজ্ঞাসা করেন যে, ও আমার স্বামী, ওই আকাশের চাঁদ সুন্দর না আমি সুন্দর? খলিফা হারুনুর রশিদ ওই চাঁদের দিকে তাকাইন, স্ত্রীর দিকে তাকাইন, কিন্তু স্ত্রী যতই সুন্দর হোক তার চেহারায় তো চাঁদের মতো আলো দেয় না, গ্লেজ মারে না। তাই ভাবতে ভাবতে চিন্তা করলা সম্ভবত ওই চাঁদটা সুন্দর। তাই কইলা যে আকাশের পূর্ণিমা চাঁদ সুন্দর। আচ্ছা আচ্ছা, আমি কই জানো, আমি কইলেই দোয়া করিলাম। তো খলিফা হারুনুর রশিদ তাই চিন্তা করতে করতে দেখলা যে ওই আকাশের চাঁদটা সুন্দর। তাই কইলা যে আকাশের চাঁদ সুন্দর। তার স্ত্রী কইলা, না, আপনার উত্তর সঠিক হইছে না, আপনারে চিন্তার সময় দিলাম। খলিফা হারুনুর রশিদ তাই বাদর দিন যখন ফজর ওয়াক্ত মসজিদ নামাজও গেলা ইমামতি করডা, এমন সময় তাই সূরা ৩ তিলাওয়াত করা আরম্ভ করলা। যখন তাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পর্যন্ত পৌঁছন, তখন তার মনে হয়েছে যে তার স্ত্রীর কথাটাই সঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সুন্দর সৃষ্টি করছেন এ কথা কইছেন না, সূর্য সৃষ্টি করছেন, নক্ষত্র রাজি তারকা সৃষ্টি করছেন, আসমান জমিন কোনো কিছুরই সুন্দর হইছেন না। আল্লাহ কইছেন যে আমি সবচাইতে সুন্দর আকৃতিতে মানুষকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর আকৃতিতে মানুষ সৃষ্টি করছি, সবচাইতে সম্মানী মানুষকে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে সম্মানী মানুষকে বানাইছি, সবচেয়ে মর্যাদাবান, সবচাইতে জ্ঞানী আমি মানুষকে বানাইছি। মানুষে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে জ্ঞান দান করছেন, আর কোন সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দান করছেন না, এই আকল দান করছেন না। আবার ওই মানুষ যখন তার মনুষ্যত্ব বোধরে সে নষ্ট করিলায়, সে যখন তার আল্লাহরে চিনে না, তার নবীরে চিনে না, আল্লাহর হুকুমের বিপরীত কাজ করে, নবীর হুকুমের বিপরীত কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ওই মানুষটা আকৃতিতে আমার সৃষ্টি, সুন্দর সৃষ্টি মানুষ হইলেও সে আর মানুষ হয় না, সে চারি পায়া জানোয়ারের চাইতে আর নিকৃষ্ট হয়ে যায় গিয়া। মোহতরম হাজিরিনে কেরাম, আমরা সেই উত্তম সৃষ্টি মানুষ, আমরা যে একটা আল্লাহ রাব্বুল আলামিন স্পিরিচুয়াল পাওয়ার, আমরা আধ্যাত্মিক ক্ষমতা দিছেন, সেই ক্ষমতারে শানিত করতে হইলে, সেই মানুষের মর্যাদারে যদি আমরা আকৃষ্ট করতে হয়, সেই মর্যাদা যদি আমরা অর্জন করতে হয়, তাহলে আমরা যেটা করতে হইব সেটা হইল আল্লাহর লগে সম্পর্ক করতে হইব। মানুষের অন্তর জঙ্গার পড়ে যায় গিয়া, এই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা আবাদ করতে হইব। জিকিরের অনেক অর্থ আছে। জিকিরের এক অর্থ হইল গিয়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, জিকিরের অর্থ কি আল্লাহরে স্মরণ করা।
সর্বকাজে সব সময় আল্লাহরে স্মরণ করার অর্থ হইল কি জিকির। আপনি নামাজ পড়ছেন জিকির, আপনি তসবিহ পড়ছেন জিকির, আপনি রোজা রাখছেন জিকির, আপনি হজ করছেন আপনি জিকির, আপনি হালাল খাইছেন জিকির, হারাম বর্জন করছেন এটাও জিকির। আপনি সব আল্লাহ রাব্বুল আলামিনের সব হুকুমরে পালন করছেন এটা জিকির, সব নিষেধরে বর্জন করছেন এটা জিকির। আমরা তো জিকিরের এক অর্থ বুঝি যে খালি বইয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাও জিকির, এটাও জিকির, বাট এটাই একমাত্র জিকির নাই। জিকির হইল কি সর্বাবস্থায় সব কাজে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, এটার নাম হইল জিকির। আল্লাহ রসুলে ফরমাইন, বুখারী শরীফের হাদিস, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহা ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষ যখন ঘুম থেকে উঠে তখন ঘুম থেকে উঠিয়া তার নিজেরা আল্লাহর কাছে বিক্রি করে, তার আত্মারে নাইলে শয়তানের কাছে বিক্রি করে। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব যে একটা মানুষ যখন ঘুম থেকে উঠিয়া সে যদি মুখ দইয়াও সিগারেট ধরাইয়া বাথরুমও গেল, অন্তাকি আইয়া বন্ধ গিয়া আইল খাঁচা দেওয়া আরম্ভ করলো, আরো বেটার জায়গা দখল করা, মিথ্যা দিয়া শুরু করলো, তার জীবন দিনের শুরু তার মিথ্যা দিয়ে আরম্ভ করলো, হারাম দিয়া শুরু করলো তার জীবনে দিনের কাজগুলা, নমাজ নাই, নমাজ পড়লো না। আল্লাহ রসুলে ফরমাইন, সে তার নিজের আত্মারে সে শয়তানের কাছে বিক্রি করলো। আর যে একজন মানুষ ঘুমাইতে সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ নিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ তোমার নামে আমি মরলাম আরবার তোমার নামে আমি জাগমু, এই দোয়া পড়িয়া যে সুন্নতি তরিকায় ঘুমাইলো আরবার, ফজরের আযান যখন মুয়াজ্জিনে কইলা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, এই আওয়াজটা তার কানে যাওয়ার সাথে সাথে সে বিছানা ছাড়িয়া, আরামের বিছানা ছাড়িয়া আল্লাহর শরণার্থে উঠিয়া যে অজু করিয়া নামাজ পড়লো, আল্লাহ রসুলে ফরমাইন সে তার আত্মারে তার নিজেরে সে আল্লাহর কাছে বিক্রি করে দিল। সুবহানাল্লাহ। ওই সময় তাকিয়া যত কাজ করব, প্রত্যেকটা হালাল কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া শুরু করেন, তাহলে আপনার ওই কাজটাও জিকির, ওই কাজটাও ইবাদত। ইবাদত বেশি করা লাগে না। আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা, বুখারী শরীফের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, নিষ্ঠার সাথে দিন পালন করুকা, সামান্য আমল, কম আমল যথেষ্ট হইব। একজন মানুষ এশার নামাজ জামাতের সাথে আদায় করছে, ফজরের নামাজ আবার জামাতের সাথে উঠিয়া পড়ছে, মাঝে আর কোনো ইবাদত করছে না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুলে ফরমাইন যে সারা রাত ঘুমো থাকার পরেও তার আমল নামার মাঝে নফল ইবাদতের সওয়াব লেখা হইতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষের অন্তর, এই অন্তরে আপনি যদি শানিত করতে হয়, এই অন্তরে যদি আপনার শক্তিশালী বানাইতে হয়, তাহলে আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা অন্তরে আবাদ করতে হইব। সেই অন্তরে শক্তিশালী বানাইতে হইব, এই অন্তরের জঙ্গার ছুটাইতে হইব। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবু যিকরুল্লাহ, প্রত্যেকটা অন্তরের মধ্যে জঙ্গার পড়ে, আর ওই জঙ্গার পড়া অন্তরে যদি আপনি পরিষ্কার করতে হয়, তাহলে যে অস্ত্রর দরকার, সেই অস্ত্রের নাম হইল কি আল্লাহর জিকির। এর লাগি শাইরে কন, যিকরুকাল মুশতাকু খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। যারা আল্লাহর পাগল, তারার কাছে আল্লাহর জিকির ছাড়া দুনিয়ার সব কিছু মরিচিকা মনে হয়। একমাত্র তারার অন্তরে স্বাদ মিলে, শান্তি মিলে শুধুমাত্র আল্লাহর জিকিরের দ্বারা, নবীর ভালোবাসার দ্বারা, নবীর উপরে দুরূদ পড়ার দ্বারা। এছাড়া আর কোনো জিনিসে তার অন্তরের মধ্যে শান্তি মিলে না। আল্লাহ কইনা, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মুমিনের অন্তর আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্তি লাভ করে। মুমিনের অন্তরে যদি প্রশান্তি পাইতে হয়, তাহলে আল্লাহর স্মরণে আপনার অন্তরের মধ্যে প্রতীত করতে হইব, গ্রথিত করতে হইব। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান সব সময়, আল্লাহ রসুলে ফরমায়, যার শাইতানু জাসিমুন আলা কালবিহি ইবনি আদম, শয়তান মানুষের অন্তরের মাঝে গাফটি মারি ধরি থাকে, হে দরিয়া খল্লা ঢুকাই যাব থাকে। ওই হল্লা বা হরার ক্ষমতা কোনো মানুষের সাধ্য নাই, কোনো জিনের সাধ্য নাই। শয়তান মানুষের কলবের মধ্যে যখন জাপটি মারিয়া ধরে, তার এই হল্লা মানুষের কল তাকে বাখরার কোনো অস্ত্র নাই, কোনো ক্ষমতা নাই। একমাত্র অস্ত্র হইল গিয়ে আল্লাহ রসুলে ফরমাইন, ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস, যখন বন্দায় আল্লাহর জিকির শুরু করে, এই জিকিরের অস্ত্রের দ্বারা শয়তান সাথে সাথে এখান থেকে পলায়ন করে।
যখন সে আবার জিকির বাদ দিলে আল্লাহর জিকির তাকে নিজরে নিবৃত্ত রাখে, তখন আবার শয়তানে তার অন্তরের মাঝে গাপটি মারি ধরে। জিকির বহুত ধরনের আছে, আমি কইলাম না প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমের মর্জি মুআফিক করাও জিকির। আর লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বইয়া পড়ি, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলোও জিকির। আবার কিছু জিকিরও আছে যে জিকিরের নামে বেফায়সা কাম করা হয়, মাজারের নামে বন্ডামি করা হয়। সব বেদারই না জানো, জিকিরের নামে বন্ডামি করা হয়, বাজনা বাজানি হয়, নাচা হয়, নৃত্য করা হয়, ওইগুলা জিকির নাই। বরং আল্লাহর নাম যদি কেউ নৃত্য করিয়া নেয়, আল্লাহর নাম যদি করতে সময় কেউ বাজনা বাজায়, তাহলে সে কাফির হয়ে দিব কি, তার ইমান চলি দেব গিয়া, কারণ সে আল্লাহর সাথে ফাইজলামি করলো। বাজনা বাজাইয়া জিকির করলে কি তৈব, কাফির হয়ে দিব গিয়া। ও বেটাই শুনছি কয় যে খলিমা খালাম ভাই কোনো কিছুর দরকার নাই, গাউসে ফাঁকের গুণগীতি গাইও তরিকার বাইও, মরণ খালে ডুলবাসি বাজাইও, খোকা নাউজুবিল্লাহ। সে কয় জানেননি, মাইজবান্ডারির সাবজাদা একজনে দেখুন জানো ইউটিউবও আছে, খলিমা খালামর দরকার নাই, মরণ খালের ডুলবাসি বাজাইতা, নাউজুবিল্লাহ। আবার হলরে কর খোকা সুবাহান আল্লাহ, হলে করা সুবাহান আল্লাহ, সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাব গিয়া। জিকিরের সাথে যদি বাজনা হয়, আত্মাগানিউল হারাম, বুখারী শরীফের হাদিস, গান বাদ্য যন্ত্র এগুলা হারাম। জিকিরের সাথে যদি বাজনা বাজাইন তাহলে আপনার গুনাহ তো খালি হইতো না, বরং আপনার ইমানও যাইব গিয়া, আপনি কুফরি হয়ে যাব গিয়া। আপনি মদ খাইছেন, আপনার গুনাহ হইব, গুনাহে কবিরা হইব, বুঝছেন না কথা? আপনি মদ খাইছেন, আপনার গুনাহে কবিরা হইব, আপনি কাফির হইতা নাই, আপনি ফাসিক হইবা। কিন্তু মদ খাইতে সময় যদি আপনি হালাল মনে করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাইন, তাহলে আপনি আর ইমানদার থাকতে না, আপনি কাফির হয়ে যাবা। বুঝাইতাম পারছি না? আমার বোঝা গেল যে আপনি যে হালাল বিসমিল্লাহ হইয়া খাইনতে আল্লাহ মদ খাইলে মনে হয় খুশি হইল। গোশ খাইছেন, আপনি কবিরা গুনাহ করছেন, আপনি ফাসিক কইছেন, আপনি কাফির হইতা নাই। কিন্তু গোশের টেকা নিতে সময় যদি কেউ বিসমিল্লাহ, বুজুর্গি এক বেটায় কিতা করছে জানেননি, মদ খাইতে সময় বালা করি মুছ ধরছে, মুছ ধরিয়া আর মদর বোতল টান দিছে, যেটা বড় বড় শিক্ষিত হলে টান দেন, টান দিছে। তো আরো ব্যক্তি দেখছে, দেখিয়া কয় যে ভাই তুমি মদ খারায় আর মুছো ইরা কষ্ট করে ধরিয়া এখানে মদর বোতল টান দিলাই, বলে তুমি জানো না মুছ তো বানে খাওয়া মকরু? বুঝতে পারছেন নি? খার কিতা হারাম আর ডরার মকরুর, ফতুয়াদের মকরুর, আর হেবাই খার হারাম। তা আমরা হারাম খাই আর মকরুর ফতুয়া দেই। টুপিও মাথাত আছে, পাঞ্জাবিও আছে, দাড়িও আছে। আমার নিজের অভিজ্ঞতা আছে, একবার ওয়াবদার বিদ্যুৎ অফিসে গেছিলাম বিল দেওয়ার লাগি। তো বিল বানাইয়া দিত, তো দিতে সময় আমার এখন কমাইয়া দিলাইমু, হুজুর আমি আরো ছোট আসলাম অতটা বুঝছি না, হুজুর বিল কিছু কমাইয়া দিলাইমু, আপনি ইয়ে করেন কিছু টাকা দিলাই, জমাতোর টাইম দাঁড়িয়ে আমি জোয়ারের সময় আর কি জমাতোর টাইম দাঁড়িয়ে মসজিদও যাইতাম। আমলা ইটা কিতা কইলে আপনার জমাতো ইটা করা, আমি মিয়াসা মানুষ আর বা আপনি করে আমার টাকা দিতাম, এছাড়া লজ্জিত হয়ে গেছে গিয়া। তো জমাতো যাইতো, দাড়ি আছে, পাঞ্জাবিও আছে, টুপিও আছে, দেখতে ফরেজগার, আবার ঘুষর টেকাও লয়। লইতে সময় তারও আদত বশত ফরেজগারি দেখাইতে সময় বিসমিল্লাও কয়। সে আর খালি গুনাহগার হইছে না, বরং তার ইমান তাকে যে খারিজ হইয়া সে কাফির হয়ে গেছে গিয়া। আপনি জিকির করৌকা, শান্ত মনে একলা করৌকা, মানুষ লইয়া মজলিস লইয়া করৌকা, মজলিস লইয়া করাও বালা। আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, উযকুরুল্লাহ কইতে সময় জমার চেকা ব্যবহার করা হইছে। একত্রে আপনা করতে পারেন, একত্রে করলেও জিকির করলে বালা। একজনের অন্তর দ্বারা আর একজনের অন্তর খিতা হয়, পরিষ্কার হয়। কোন কইবা কিলা খান, একের অন্তর দ্বারা আর একজনের অন্তর উপকৃত হয়। দেখুন জানো আপনি মরাবাড়ি গেছেন, আপনার কোনো কুটুম নাই, আপনার খান্দার কথা নাই, আর একজনে খান্দার দেখে আপনার চৌকে দিয়ে পানি আয় নানি। খান্দা দেখলে দিল নরম হয়, একজনের অন্তরের দ্বারা আর একজনের অন্তরের দিল নরম হয়। ওখান কিছু ফতুয়া বার হয়ে গেছে, কিছু এখন যে না একলগে বইয়া জিকির করা যাইতো না, এগু বেদাত, এগুলো খারাপ কথা, এরা গুমরা। একলগে বইয়া জিকির করা যাইব আদব মতে, স্বাধীনতার সাথে, আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জনার্থে একলগে বইয়া জিকির করলে উপকৃত হওয়া যায়। একজনের অন্তর দ্বারা আর একজনের অন্তর উপকৃত হয়। আর জিকিরের নামে গান বাজনা তামাশা করলা, নাচলা ফালাইলা,
এই সমস্ত জিকির নাই, এই সমস্ত বেপায় স্বামী, এই সমস্ত তাকে আল্লাহ আমরা দূরে রাখতাম। যেখানে এখানে যাওয়া থেকে আমরা মুসলমান ইমানদার অকল বিরত থাকতাম, কারণ এগুলার দ্বারা খালি গুনাই হইতো নাই, বরং ইমান যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো আল্লাহ রসুল ফরমায়না শাইতানু জাসিমুন আলা কালবিহি ইবনি আদম, শয়তানের অন্তরের মানুষের অন্তরের মধ্যে শয়তান তার মাথা ঢুকাইয়া বই থাকে, গাফটি মারি ধরি থাকে। ওই শয়তানরে বিদায় করার কোনো অস্ত্র আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে না, একমাত্র আল্লাহর দেওয়া অস্ত্র, আল্লাহর জিকির ছাড়া আর কোনো কিছু শয়তানরে বাগাইতে পারে না। শয়তানরে আপনি কামান দিয়ে মারতে পারবানি, মারতে পারলে বহুত আগে মারিল্লা নে, বহুত ক্ষমতা দখল আসলা, কিন্তু শয়তানে এমন ক্ষমতা সে অর্জন করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সে চাইছে আল্লাহ আমার 3টা জিনিস দেও। আল্লাহ কইছেন কিতাব বলে আমারে একবারে কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দেওয়া। আল্লাহ কইলা যা তোরে হায়াত দিলাম। বলে আর কিতা চাস? বলে আর তোমার বনে আদমর রগে রগে রক্তর সাথে আমি চলাফেরা করার ক্ষমতা আমারে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দান করছেন। তো এই ক্ষমতা সে প্রয়োগ করে আল্লাহ কইলা যে তুই ওই সমস্ত মানুষই পারবে যারা তোর অনুসারী, কিন্তু আমার মুমিন বান্দা যারা, আমার মাহবুব বান্দা যারা, তারারে তুই তারার অন্তর তুই দখল করতে পারতে নাই। শয়তানে মানুষ দুনিয়ার জন্মর সাথে সাথে মানুষের অন্তর দখল করার লাগে সে ছোট বাচ্চারা ইয়া কলজার মাঝে অন্তরের মাঝে সে জাপটা মারি ধরে। দেখুন জানো ছোট বাচ্চা জন্ম নেওয়ার পরে চিৎকার দেয় না নি? কোনো কোনো মুহাক্কিক আলিম উলামায়ে কেরাম বর্ণনা করছেন যে এই বাচ্চার চিৎকারের কারণ হইল কি, বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে শয়তান তার রাজত্ব অন্তরের মধ্যে কায়েম করার লাগে আইয়া ওই শয়তান বাচ্চার অন্তরের মাঝে জাপটা মারি ধরে, আর ওই বাচ্চাটা ডরাইয়া চিৎকার করতে থাকে। এর লাগে আল্লাহ রসুলে ফরমায় যে যখন কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে, ছেলে হোক মেয়ে হোক, তার ডাইন খানো আজান দেওয়ার বা মাখানো আকামত দেও। আজান দিলে কি তা হয় যে আজানের সুর যতটুক দূর হয়ে যায় শয়তান ততটুক দূর পর্যন্ত বাগে। শয়তানে আজান শুনলে ডরায়, শয়তানে আজান শুনলে কি তা করে? ডরায়। যখন জানো আজানোর সময় কুত্তায় খান দেনানি মাঝে মাঝে ও হইয়া উড়ে দিয়া উঠে, এর কারণ জানেননি? হায়াতুল হায়ওয়ানের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, আইছেন তো শেষ, যে কুত্তার ক্রন্দনের একটা কারণ হইল কি, যে আজান যখন ওই শয়তান ফালাইবার জায়গা পায় না, তখন সে দৌড়িয়া ফালাইতে যাইয়া কুত্তারে গিয়া জাপটা মারি ধরে, আর ওই কুত্তাটায় ডরাইয়া তখন বয়া চিৎকার করতে থাকে। কুত্তারে ধরে কেন? কুত্তারে ধরারও একটা কারণ আছে, কুত্তা তার তাকে সৃষ্টি। সে তখন আদম আলাইহিসসালাম রে দেখাত গেছিল, আদম আলাইহিসসালাম রে দেখিয়া সে ঘৃণা প্রকাশ করিয়া তুতু নিক্ষেপ করছে, আর ওই তুতু তাকে কুত্তার জন্ম হয়েছে, এর লাগি তার জাত পাই হিসাবে সে কুত্তারে গিয়া জাপটা মারি ধরে। শয়তানে মানুষ সৃষ্টির সূচনা লগ্ন তাকিয়াই মানুষের অন্তরে সে দখল করার লাগি, মানুষের অন্তরে সে রাজত্ব স্থাপন করার লাগি সে চেষ্টা চালাইয়া যায়। সেই শয়তানের সেই দখলদারিত্বে ছুটাইতে হইলে সব সময় সর্বক্ষেত্রে আল্লাহর স্মরণরে আমরা অন্তরের মধ্যে রাখতে হইব। এই আয়াতের অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায় যে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো, তাহলে ইহকাল এবং পরকালে তোমরা সফল কাম হইবা। মোহতরম হাজিরিনে কেরাম, সময় যেহেতু কম, আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আর কোনোদিন হায়াতে বাঁচাইয়া রাখেন আপনার সাথে দেখা হইব ইনশাআল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত সবার আমি দীর্ঘ হায়াত কামনা করি। আমার প্রধান অতিথি মহোদয় আইসেন, আমরা সবাই পড়ি একবার আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা স্লোগান দিতেন। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথি আগমন, আহলান সাহলান, হে অতিথি মেহমান, হে অতিথি মেহমান, আহলান সাহলান, আমাদের পক্ষ থেকে ও সালাম শুভেচ্ছা, লো সালাম শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে ওয়াজ কমিটির পক্ষ থেকে ও সালাম শুভেচ্ছা, লো সালাম শুভেচ্ছা। ওয়াজ কমিটির পক্ষ থেকে আরে তাকবীর, আল্লাহু আকবার।
সিলসিলায় ফুলতলি জিন্দাবাদ